সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর দুর্গত অসহায় মানুষদের মাঝে প্রায় ৩৫ লাখ টাকার উপহার সামগ্রী বিতরণ করেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড। শুক্রবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এডিসি রাজস্বর হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের কর্মকর্তা ট্রেজারার কামাল উদ্দিনের নেতৃত্বে ক্লাবের পরিচালক তোফাজ্জল হোসেন ফরহাদ, মোহাম্মদ শামসুদ্দিন আহমদ সেলিম, মাহফুজুর রহমান কিরণ, জাকির হোসেন পারভেজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্লাবের সদস্য শাহ আব্দুল্লাহ আল বাকি, সদস্য এসি সেলিম চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন আয়ুবুল্লাহ ও ক্লাবের সদস্য কবির আহমেদ, কন্ট্রাক্টর ইসমাইল, দিদারুল আলম, শহীদ সওদাগর, সালাউদ্দিন ইউসুফ, ফরাদ হোসেন। জানেন যে আমাদের এই নোয়াখালীবাসী, বিশেষ করে আমাদের নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জ, সোনামুড়ি, সেনবাগ, কবিরহাট প্রত্যেকটা উপজেলায় গত বন্যাতে আপনার এফেক্ট হয়েছে। তো আমরা আরো আগেই আমরা ত্রাণ দেওয়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা যেহেতু দেখলাম বিভিন্ন সংস্থা থেকে পর্যাপ্ত ত্রাণ আসতেছে, সেজন্য সঙ্গত কারণে আমরা একটু দেরি করে আসছি। আজকে আমাদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নোয়াখালী ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে প্রায় 3000 প্যাকেট 3 কাভার্ড ব্যান আমরা আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে আমাদের এডিসি জেনারেল সাহেবকে আমরা বুঝে দিচ্ছি। আমরা আজ নোয়াখালীতে বন্যার্ত মানুষের সহযোগিতায় কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছে। আপনারা জানেন ঢাকা আমাদের নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের পক্ষ থেকে আজকে নোয়াখালী জেলার বিভিন্ন মানুষের, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কিছু ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী নিয়ে আমরা এসেছি। প্রায় 3000 পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে। আজকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন এবং এই সমস্ত ত্রাণ হস্তান্তর করেছেন। আমরা আশা করি এতে নোয়াখালীর মানুষের কিছুটা হলেও উপকৃত হবে।